পশ্চিমবঙ্গে ভূমিহীন ক্ষেত মজুদের জন্য বড় ঘোষণা, বছরে 4,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। কিন্তু সাবধান, ফর্ম ফিল আপ করতে যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার টাকা আটকে যাবে। তার আগে যারা এখনও জানেন না এই প্রকল্পটা আসলে কি, তাই জন্য সংক্ষেপে বলে রাখি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কৃষি দপ্তরের পক্ষ থেকে এই নতুন প্রকল্প জারি হয়েছে। ভূমিহীন কৃষি শ্রমিকদের বছরে 4,000 টাকা করে দেওয়া হবে 2 কিস্তিতে। রবি মরশুমে হচ্ছে কি 2,000 টাকা পাবেন, খরিফ মরশুমে 2,000 টাকা পাবেন। এবার প্রশ্ন হলো কারা পাবেন? যাদের নিজের কোনো চাষযোগ্য জমি নেই, যারা বর্গা চাষি নন এবং যারা অন্যের জমিতে কাজ করে জীবিকা চালান। কারা পাবেন না? যাদের নিজের জমি আছে, যারা কৃষক বন্ধু প্রকল্পে রয়েছেন, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। টাকা যাবে কিন্তু আপনার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আজকে আমি শুধু তথ্য বলবো না, পুরো কমপ্লিট আপনাকে ফর্ম ফিল আপ করা দেখিয়ে দেবো, কোন ঘরে কি লিখতে হবে সম্পূর্ণটাই দেখিয়ে দেবো। সুতরাং ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ ব্যাংক ডিটেলস রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যা আমি ফর্ম ফিল আপ করতে করতে বলবো, ঠিক আছে? সেটা যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার টাকা কিন্তু আসবে না। তো চলুন এখন সরাসরি স্ক্রিনে দেওয়া ফর্মে চলে যাই এবং এক এক করে পুরো স্টেপ বাই স্টেপ ব্যাপারটা বুঝে নিই। প্রথমে ফর্মে দেখুন হেডিংয়ে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ, অর্থাৎ এইটা হচ্ছে কি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে এই ফর্মটা বেরিয়েছে, ঠিক আছে? এখানে লেখা আছে দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম ফর রেজিস্ট্রেশন আন্ডার অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স স্কিম ফর ল্যান্ডলেস এগ্রিকালচার লেবার, অর্থাৎ কি ভূমিহীন ক্ষেত মজুদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের নাম নথিভুক্ত আবেদনপত্র, ঠিক আছে? এই আবেদনপত্রটা প্রথম কথা আপনারা কোথায় পাবেন বন্ধুরা? দেখুন অনলাইনে কিন্তু এটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দেবো এবং আমি শেষে বলে দেবো কোথায় আপনারা এটাকে ডাউনলোড করতে পারেন, ঠিক আছে? এবং এই ফর্মটা হচ্ছে কি আপনাকে গিয়ে ফিল আপ করে জমা দিতে হবে আপনার এলাকার যে ব্লক অফিস আছে, সেখানে একটি ক্যাম্প হবে, বা বিধানসভা ভিত্তিক যে ক্যাম্পগুলো সেখানে হচ্ছে কি ক্যাম্প হবে, সেখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে 16 থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। মানে এই ডেটের মধ্যেই কিন্তু আবেদন জমা নেওয়া হবে, তারপরে কিন্তু নেওয়া হবে না, ঠিক আছে? সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু এই প্রসেসটা আপনাদের করে নিতে হবে। সুতরাং সঠিক পদ্ধতিটা জেনে নিন। দেখুন এখানে লেখা আছে পার্সোনাল ডিটেল, ব্যক্তিগত তথ্যে আপনাকে কী করতে হবে, পুরোটাই এই যে পুরো এন্টায়ার ফর্মটাই কিন্তু আপনারা, আমি সাজেস্ট করবো আপনারা এখানটায় পুরো কমপ্লিট ফর্মটা কিন্তু ইংরাজি ক্যাপিটাল লেটারে লিখবেন, ওকে? দেখুন কি হচ্ছে, নেম লেখা আছে ইন ক্যাপিটাল লেটার, ঠিক আছে? এখানে নাম দিতে হবে, যে হচ্ছে কি কৃষক, মানে যে নাম যে কৃষক দিতে চাইছে তার নামটা এখানে দিতে হবে। তার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিতে হবে, সেখানে হচ্ছে কি ভিলেজ অর্থাৎ গ্রাম, তারপরে গ্রাম পঞ্চায়েত, পোস্ট অফিস, ব্লক, ঠিক আছে, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এই সমস্ত ইনফরমেশনগুলো দিতে হবে। তারপরে দেখো এখানটা দিতে হবে যে বাবার নাম, ঠিক আছে? বা যদি মহিলা হয়ে থাকে তার হাজব্যান্ডের নাম, তো সেক্ষেত্রে এখানটা ডেট অফ বার্থ, ঠিক আছে? ডেট অফ বার্থ দিতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি এই ডেট অফ বার্থ দিলে তারপরে হচ্ছে কি এখানটায় এই তারিখ অনুযায়ী, নির্দিষ্ট তারিখ অনুযায়ী হচ্ছে কি অ্যাকচুয়াল যে বয়সটা সেটা কিন্তু এখানটায় দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে কি এখানে আছে দেখুন জেন্ডার দিতে হবে, পুরুষ না মহিলা না আদার্স, যেটা মনে হবে সেটা হচ্ছে কি সেরকম অনুযায়ী টিক করতে হবে, জাস্ট টিক করতে হবে বন্ধুরা। তারপরে দেখুন এখানে কাস্ট, ঠিক আছে? আপনি কোন শ্রেণীভুক্ত সেটা দিতে হবে, এসটি ওবিসি কোনটা, এসসি ওবিসি না, যদি জেনারেল হন সেক্ষেত্রে তো দিতে পারবেন না আপনি সাধারণত, ঠিক আছে? এখানে এসসি ওবিসি হলে অবশ্যই টিক দেবেন। এবার হচ্ছে কি মোবাইল নাম্বার দিতে হবে যেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে, অর্থাৎ কি আপনাকে যে অ্যাকাউন্টে আপনি চাইছেন যে সরকারি সুযোগ সুবিধাটা যেটা পাবেন আপনি 2,000 টাকা করে, টোটাল 4,000 টাকা বছরে দুবার, ঠিক আছে? সেই টাকাটা আপনি যে অ্যাকাউন্টে চাইছেন সেই অ্যাকাউন্টের সঙ্গে যেন আপনার একটা মোবাইল নাম্বার লিঙ্ক থাকে এবং সেই মোবাইল নাম্বারটা যেন এইখানে পুট করা হয়, যাতে করে কোনো ওটিপি রিলেটেড কিছু হলে যেন এই জায়গাটা যেন, ঠিক আছে, তারা দেখে যেন এই ফোন নাম্বার থেকে তারা করতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে কি আধার কার্ড নাম্বার চেয়েছে, এটা কিন্তু ম্যান্ডেটারি, আধার কার্ডের নাম্বার আপনাকে এখানটায় পুট করতে হবে 12 ডিজিটের। তারপর হচ্ছে কি এখানে ভোটার কার্ড বা এপিক নাম্বার চেয়েছে, ভোটার কার্ডের যে আপনার এপিক নাম্বার সেটা হচ্ছে কি এখানে পুট করতে পারেন, কিন্তু এটা অপশনাল, কিন্তু আমি বলবো যে পুট করে দেওয়াই ভালো। আচ্ছা, তারপর হচ্ছে কি ব্যাঙ্ক ডিটেলস চেয়েছে, ব্যাঙ্ক ডিটেলসে কী আছে, নেম দিতে হবে, আপনাকে নাম দিতে হবে অ্যাজ পার ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা আছে সেটা এখানটা বক্সে লিখতে হবে, ঠিক আছে? তারপরে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, আইএফসি কোড যেটা আপনি ব্যাঙ্কের পাসবইয়ের একদম ফ্রন্ট পেজে পেয়ে যাবেন, একদম সামনের পেজে পেয়ে যাবেন। তারপরে ব্যাঙ্কের নাম দেবেন, ব্রাঞ্চের নাম দেবেন, অ্যাকাউন্টটা কি সেভিং না কারেন্ট, সাধারণত সবার সেভিং অ্যাকাউন্ট হয়, ঠিক আছে? সেটাতে আমরা ক্লিক করলাম, ঠিক আছে? তারপর হচ্ছে কি উইথ পাসপোর্ট ব্যাঙ্কের ফটোসহ ব্যাঙ্কের পাসবই, ঠিক আছে, সেটা হচ্ছে কি দিতে হবে, ঠিক করতে হবে, ঠিক আছে? তারপর এখানে দেখুন নমিনি ডিটেলস, অর্থাৎ কি একজনের নাম আমাদেরকে নমিনিতে দিতে হবে, ঠিক আছে? সেখানে হচ্ছে কি কেউ তার ওয়াইফের নাম দিতে পারে, কেউ কারোর বাবার নাম মায়ের নাম দিতে পারে, তো যার যেটা মনে হবে ঠিক আছে সে সেটা দেবে, ঠিক আছে? এখানটা নমিনির নাম হচ্ছে কি হচ্ছে, তারপরে নমিনির সঙ্গে যে অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যে আবেদন করছে তার হচ্ছে কি সম্পর্কটা কী। এবার যদি তুমি বাবার নাম দাও তাহলে এখানটা ফাদার লিখবে, ঠিক আছে? এরপরে কি বলছে নমিনি যে তার বাবা, ঠিক আছে, তার বাবার নামটা কী,
ঠিক আছে, সেটা তোমাকে দিতে হবে, মানে তোমার ঠাকুরদার নামটা এখানটা তুমি দিতে পারো ফর এক্সাম্পল। ঠিক আছে, তারপরে নমিনির জন্ম তারিখ এখানটায় পুট করতে হবে এবং নমিনির বয়স এই তারিখ অনুযায়ী নমিনির বয়সটা এখানটা লিখে দিতে হবে। ঠিক আছে, তারপরে নেম অফ দ্য গার্জেন ইফ লেস দ্যান 18 ইয়ার্স ওল্ড, অর্থাৎ আপনি যে নমিনিটা করছেন তার যদি বয়স 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে কিন্তু তার গার্জেন অর্থাৎ তার অভিভাবকের নামটা এখানটায় দিতে হবে। ওকে, তারপরে দেখো এখানে ডিক্লারেশন আছে যে আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গা এবং ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পে নথিভুক্তনের জন্য আবেদন করিনি। উপরোক্ত সমস্ত বিবরণ ও তথ্য আমার জ্ঞান এবং আমার বিশ্বাসের মতে সত্য। অর্থাৎ কি আপনি অন্যের জন্য আবেদন করছেন, আপনি নিজের জন্য আবেদন করছেন, সেই কারণে আপনাকে এখানে একটা ডিক্লারেশন দিতে হবে এবং এখানটা আপনার একটা সিগনেচার করতে হবে। ঠিক আছে, ওকে, টিপ সই সহ একটা সিগনেচার করতে হবে। আর যে অনেকে টিপ সই করতে পারেন, অনেকে সই করতে পারেন, যে যেটা করতে পারেন সেটা করতে পারেন। ঠিক আছে, তারপরে দেখুন এখানে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট আছে। ঠিক আছে, এই অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা কিন্তু আপনাকে দেবে কিন্তু হচ্ছে কি ওই যখন আপনি ব্লকের ক্যাম্পে যাবেন, ব্লক অফিসের ক্যাম্পে যাবেন, সেখান থেকে কিন্তু আপনি এতটা ফিল আপ করবেন, এইটা কিন্তু ফিল আপ করার দরকার নেই, এটা কিন্তু আপনাকে সম্পূর্ণ ওইখান থেকে দেবে। ঠিক আছে বন্ধুরা, তারপর যেটা আপনাকে করতে হবে সেটা হলো এই সংযোজনী 1 অর্থাৎ হচ্ছে কি অ্যানেক্সার 1 হচ্ছে কি আপনাকে ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ বাংলা ইংরেজি দুটোতেই আছে, অতএব দুটোতেই কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এক্ষেত্রে এটার ক্ষেত্রে বাংলাতে করবেন আর এই নিচেরটার ক্ষেত্রে ইংরেজিতে করতে হবে আপনাকে। ঠিক আছে, তো এখানে কী কী দিচ্ছেন, এখানটা হচ্ছে কি যে আবেদন করছে তার হচ্ছে কি নাম দেবেন। ঠিক আছে, তারপরে তার বাবার নাম এখানটা হবে, তারপরে হবে তার গ্রাম। ঠিক আছে, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম। ঠিক আছে, ব্লকের নাম। ঠিক আছে, থানার নাম এবং যে জেলার স্থায়ী বাসিন্দা সেটা কিন্তু এখানটায় দিতে হবে। এবং আপনি যদি অন্য কোনো সরকারি এই সমস্ত উল্লেখিত হচ্ছে কি প্রকল্পের আওতায় সহায়তা পান আর্থিকভাবে, সেটাতে আপনি কিন্তু টিক করবেন। ঠিক আছে, যদি ধরেন কৃষক বন্ধু পান নতুন তাহলে টিক করবেন, যদি লক্ষ্মীর ভাণ্ডার পান তাহলে টিক করবেন, অন্যান্য কিছু পেলেও টিক করবেন আলাদা করে। ঠিক আছে, যদি অন্যান্য কিছু পায় তাহলে এখানটা লিখে দেবেন। ওকে, এবং এখানটা হচ্ছে কি আপনার সই লাগবে। ঠিক আছে, এখানটা হচ্ছে কি স্থান এবং তারিখটা দিয়ে দেবেন, যেদিন কি ফিল আপ করে জমা দিচ্ছেন সেই দিনের তারিখটা দিলে হয়ে যাবে। ঠিক আছে, ইংরেজির ক্ষেত্রেও কিন্তু কোনো ব্যতিক্রম নেই, সেম জিনিস একই রকম সমস্তটাই। ঠিক আছে, এখানে টিক করে করে সমস্ত ইনফরমেশন ইংরেজি ক্যাপিটাল লেটারে কিন্তু আপনাকে লিখে দিতে হবে। ওকে, তারপরে অ্যানেক্সার এটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, এটাও বাংলা ইংরেজি দুটোতেই আছে অ্যানেক্সার এ। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানটা হচ্ছে কি আপনি আপনার নাম দেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে কি বাবার নাম দেবেন, গ্রাম দেবেন। ঠিক আছে, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, ব্লকের নাম দেবেন এবং যে জেলা স্থায়ী বাসিন্দা সেটা দেবেন। ঠিক আছে, এটা হচ্ছে কি আপনি সেলফ ডিক্লেয়ার করছেন। ঠিক আছে, আপনি এই প্রকল্পে আসতে চাইছেন। ঠিক আছে, তারপর এখানটা হচ্ছে কি আধার কার্ড নাম্বার দেবেন। ঠিক আছে, এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্কড যে মোবাইল নাম্বার সেটা দেবেন। ঠিক আছে, এবং এখানটায় ভোটার কার্ড নাম্বার দেবেন এবং নিজের স্বাক্ষরিত ভোটার কার্ড এবং আধার কার্ডের কপি কিন্তু সঙ্গে কিন্তু আপনাকে জমা দিতে হবে। অতএব বুঝতেই পারছেন কী করতে হবে। আপনাকে হচ্ছে কি যে জেরক্স কপি আপনি ডকুমেন্টসের সঙ্গে দেবেন, সেই চেকলিস্টটাও আমি বলে দিচ্ছি, কী এক্স্যাক্ট ডকুমেন্টস আপনি জমা দেবেন এর সঙ্গে, সেটাও আমি বলে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে, তারপর হচ্ছে কি এখানে আপনার সই করতে হবে সেই। ঠিক আছে, এই দুটো ফর্ম হচ্ছে কি সঙ্গে ওই ফর্মটা যেটা ফিল আপ করলেন তার সঙ্গে কিন্তু এই দুটো ফর্ম ফিল আপ করতে হবে। এবারে লিস্ট অফ ডকুমেন্টস যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে কি আমি বলে দিই। ঠিক আছে, এখানে লিস্ট অফ ডকুমেন্টস যেটা চাওয়া হয়েছে ভোটার কার্ড আইডেন্টি লাগবে। ঠিক আছে, আধার কার্ড লাগবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি আপনার ফার্স্ট পেজ অফ ব্যাংকের পাসবই জেরক্স লাগবে। ঠিক আছে, মোবাইল নাম্বার লাগবে যেটা হচ্ছে কি অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা। ঠিক আছে, সেলফ ডিক্লারেশন উইথ অ্যানেক্সচার, অর্থাৎ কি আপনি যে ওই যে পরবর্তী যে দুটো ফর্ম দেখালাম ওইটা কিন্তু অবশ্যই কিন্তু লাগবে। ঠিক আছে, ওকে, আচ্ছা, তারপর হচ্ছে কি পাসপোর্ট সাইজের ফটো লাগবে। আচ্ছা, এই যে অ্যানেক্সচার হচ্ছে কি 1 আর অ্যানেক্সচার এ হচ্ছে কি এইটা। ঠিক আছে, এটা অ্যানেক্সচার 1, এটা অ্যানেক্সচার এ। তারপর হচ্ছে কি আপনার পাসপোর্ট সাইজের ফটো লাগবে। ঠিক আছে, আর এছাড়াও যদি আপনি অন্য কোনো নথিপত্র আপনার দিতে চান সেক্ষেত্রে নিচটায় আপনি লিখে দিতে পারেন যে আপনি কী কী নথিপত্র দিচ্ছেন। ঠিক আছে, এখানে ডেট দেবেন, তারপরে ক্যাম্পের লোকেশন হচ্ছে কি দেবে। ঠিক আছে, তারপরে এই জায়গাটা কিন্তু আপনি ফিল আপ করবেন না বা এই জায়গাটা আপনি সই করবেন না, এটা যে রিসিভ করবে আপনার অ্যাপ্লিকেশনটা তিনি কিন্তু এখানটায় করবেন। তো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটা পুরোটাই বুঝতে পেরেছো কীভাবে কী করতে হবে, কোন কোন জায়গাগুলোকে কী কী ডিটেলস দিতে হবে। ঠিক আছে, আশা করি কমপ্লিট ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার যে ইম্পর্টেন্ট পার্টটা আমি আরেকবার বলতে চাইবো সেটা হলো তোমরা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেবে, এই নাম্বারটা কিন্তু সবসময় তোমরা কিন্তু একটা সরকারি ব্যাংকের দেবে। কিন্তু প্রথম কথা হচ্ছে ক্রাইটেরিয়া হবে এটা সরকারি ব্যাংক হলে খুব সুবিধা হয়, যে সরকারি যে পদ্ধতি NPCI সেটা করতে কিন্তু সুবিধা হয় এবং যত মানে ওইটা করলে আপনার তাড়াতাড়ি টাকাটা চলে আসবে একদম ডেটেই। ঠিক আছে, আর যৌথ অ্যাকাউন্ট দেবেন না, অর্থাৎ কি যদি আপনার জয়েন্ট অ্যাকাউন্ট থাকে কারোর সঙ্গে, ঠিক আছে, আপনার স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে, সেই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দেবেন না। ঠিক আছে, জনধন অ্যাকাউন্ট নাম্বার কিন্তু একদমই দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু টাকা আসবে না। তো এই সমস্ত ক্রাইটেরিয়া এটা কিন্তু অবশ্যই কিন্তু মাথায় রাখবেন বন্ধুরা, যাতে করে আপনার টাকা ঢুকতে না অসুবিধা হয়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তথ্যগুলো সব আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। এবং যদি ভিডিওটি সত্যিই কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে ফিউচারে এরকম ধরনের সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের প্রকল্পের যে আপডেট সেটা যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।